চলে এলাম আমার স্নেহের আদরের ছাত্রছাত্রীদের নিয়ে, যারা বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো এবং যারা থার্ড সেমিস্টার এই সাবজেক্টটাকে তোমরা এডুকেশন সোশিওলজি অর্থাৎ এডুকেশন সাবজেক্ট শিক্ষাবিজ্ঞান হিসেবে বেছে নিয়েছো। তাদের জন্য নিয়ে এসেছি একদম খুব সুন্দর সংক্ষেপে একটা সাজেশনস, এবং আশা করছি তোমরা এই যে গুটি কয়েক কোশ্চেন্স দিয়েছি সেই কোশ্চেন্সগুলোর থেকে তোমরা 5 এবং 10 তোমরা কমন পেয়ে যাবে। চলো আজকের এই ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলো মন দিয়ে দেখো, কেননা এই কোশ্চেন্সগুলোর মধ্যে একটু লজিক ঢুকে রয়েছে, ঠিক আছে? স্কিপ করতে যেও না, স্কিপ করলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। চলো দেখে নিই আজকের এডুকেশন অর্থাৎ থার্ড সেমিস্টারে যারা বর্ধমান ইউনিভার্সিটি আন্ডারে পড়াশোনা করছো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তো যেসব স্টুডেন্টরা অধীর অপেক্ষায় ছিলে যে এডুকেশন সাবজেক্টটা কখন আপলোড হবে, আজকে আপলোড হলো তোমাদের এডুকেশন সাবজেক্টের গুটি কয়েক গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং সব থেকে ইন্টারেস্টিং এবং মজাদার কথা হচ্ছে, আমি 10-5 মিশিয়ে তোমাদের কোশ্চেন্স দিই, এবং যে কটা কোশ্চেন্স দিয়েছি মাত্র 10টা প্রশ্ন, মাত্র 10টা প্রশ্নের মধ্যেই তোমরা 5 এবং 10 দুটোই কমন পেয়ে যাচ্ছ। দেখো তোমরা যদি 5 আর 10কে আলাদা করে দিই তাহলে সেখানে প্রশ্নের সংখ্যাটা অনেকটা বেড়ে যাবে। আর যেহেতু তোমাদের সময় কম, আমি ফিফথ সেমিস্টারের ক্ষেত্রে সেম এরকম কাজই করেছিলাম। সময় কম ছিল, আমি 10-5কে মিক্স করে দিয়ে সংখ্যাটাকে তোমাদের কম করে দিয়েছিলাম। এখানে তোমাদের কিন্তু সেম কেস, মাত্র 10টা প্রশ্ন তোমাদের দিচ্ছি, এই 10টা প্রশ্ন থেকে 5 এবং 10 তোমরা আরামসে কমন পেয়ে যাবে। চলো দেখে নিই সেই 10টা প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্নটা আমি কি রেখেছি। প্রথম প্রশ্ন হচ্ছে, সমাজবিদ্যা ও শিক্ষার সম্পর্কটি আলোচনা করো। এই হচ্ছে তোমাদের প্রথম প্রশ্ন। 2 নম্বর, গণমাধ্যমের সংজ্ঞা দাও, বিভিন্ন গণমাধ্যমগুলি আলোচনা করো। 3 নম্বর, আধুনিক শিক্ষায় গণমাধ্যমের বা শিক্ষামূলক কাজে এর ভূমিকা কি, মানে গণমাধ্যমের মানে আধুনিক শিক্ষায় গণমাধ্যমের বা শিক্ষামূলক কাজে এর কি ভূমিকা রয়েছে। 4 নম্বর প্রশ্ন, শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যা ও শিক্ষার সমাজবিদ্যার সংজ্ঞা দাও। এই সংজ্ঞা দাও, এই কোশ্চেন্সটার মধ্যে তোমাদের বললাম যে প্রত্যেক কোশ্চেন্সকে ভালো করে বুঝবে। এই কোশ্চেন্সটায় তোমাদের দেখো গুরুত্ব, টিকা, কাজ, প্রকৃতি ও পরিধি, এইভাবে তোমাদের প্রশ্নগুলো কিন্তু এর মধ্যে দিতে পারে। যেমন ধরো, শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যার প্রকৃতি ও পরিধি আলোচনা করো, শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যার গুরুত্ব আলোচনা করো, বা শিক্ষার সমাজবিদ্যার একটি টিকা লেখো। এইভাবে তোমাদের কিন্তু প্রশ্নগুলো দিতে পারে। ওকে, 5 নম্বর প্রশ্ন কি না, শিক্ষা একটি সামাজিক উপতন্ত্র কেন, এটি ব্যাখ্যা করো। 6 নম্বর, সামাজিক নিয়ন্ত্রণ ও সামাজিক পরিবর্তনের নির্ধারক হিসেবে শিক্ষা বা শিক্ষা প্রতিষ্ঠানের কি ভূমিকা রয়েছে। 7 নম্বর প্রশ্ন, সামাজিকীকরণের উপাদান ও কারণগুলি আলোচনা করো। যার মধ্যে ধরো তোমাদের কয়েকটি প্রক্রিয়া এরকম করে দিতে পারে যে সামাজিকীকরণের কয়েকটি প্রক্রিয়া আলোচনা করে এবং তার উপাদানগুলি আলোচনা করো, কারণগুলি সংক্ষেপে আলোচনা করে। এরকম করে 3টে কোশ্চেন মিক্স করে তোমাদের দিতে পারে। এরপরে 8 নম্বর কি, সামাজিক স্তরবিন্যাসের বৈশিষ্ট্য বা প্রকারভেদগুলি আলোচনা করা। দেখো বৈশিষ্ট্য পড়লে প্রকারভেদ লিখছো, বা প্রকারভেদ যদি পড়ে বৈশিষ্ট্য, ওই দুটো একই কোশ্চেন। এরপরে 9 নম্বর কি, সামাজিক পরিবর্তন উদাহরণ সহ ব্যাখ্যা করো। এবং 10 নম্বর যেটা তোমাদের একদম শেষ প্রশ্ন, সেটা হচ্ছে সামাজিক সংস্থা হিসেবে রাষ্ট্রের কি ভূমিকা রয়েছে তা সংক্ষেপে আলোচনা করো। এই যে 10টা কোশ্চেন তোমাদের দিলাম, এই 10টা কোশ্চেনকে যদি তোমরা ভালো করে করে নিতে পারো, এই 10টা প্রশ্ন থেকে 10 আর 5 তোমরা কমন পেয়ে যাবে। যদি দেখা গেল আমার স্নেহের ছাত্রছাত্রীদের এই 10-5 এর মধ্যে অধিকতর কোশ্চেন করা রয়েছে, এবং এর মধ্যে কয়েকটা কোশ্চেন হয়তো করানো শুধু সেটিও করলেই হয়ে যাবে, তোমাদের জন্য আমি মাত্র 2টো প্রশ্ন এক্সট্রা রেখেছি, মাত্র 2টো প্রশ্ন। কি সে প্রশ্ন, সেটা হচ্ছে শিক্ষার সামাজিক সংস্থা বা শিশুদের যে শিক্ষার বিকাশে পরিবার আর বিদ্যালয় এদের কি ভূমিকা রয়েছে। ওকে, তো যে কোনো একটা কিন্তু এর মধ্যে দিতে পারে। আর 2 নম্বর প্রশ্ন, সামাজিক মাধ্যমগুলির শিক্ষামূলক ভূমিকা কি সেগুলি আলোচনা করো। ওকে, মাত্র এই 2টো এক্সট্রা প্রশ্ন তোমাদের দেওয়া হলো। তোমরা যে প্রশ্নগুলো তোমাদের দেওয়া হলো, মানে আগের যে 10টা মেইন প্রশ্ন দিয়েছি সেই প্রশ্নগুলো তোমরা আগে ক্লিয়ার করো, তারপরে তোমাদের কিন্তু এক্সট্রা কোশ্চেনগুলো করবে। ওকে, চলো আশা করছি তোমাদের বহু কোশ্চেন করা হয়ে গেছে। যাদের কোনো কোশ্চেন করা নেই তারা শুধু একটা কাজই করবে, যে কোশ্চেনগুলো বললাম সেগুলো আগে খাতায় নোট ডাউন করো।
নোট ডাউন করার পর তোমরা টার্গেট রাখো যে আজকে 3টে কোশ্চেন্স করব, কালকে 3টে কোশ্চেন্স রেডি করব, সন্ধ্যেবেলায় কালকে 3টে কোশ্চেন্স রেডি করব। এরকম করে তোমরা পড়াশোনাটা করো, দেখো তোমাদের অনেকটা তাড়াতাড়ি কিন্তু তোমাদের পড়াশোনাটা হয়ে যাবে। কেন না, এরকম করে দেখো তোমরা যদি গুছিয়ে নোট ডাউন করে পড়াশোনা করো তাহলে তোমাদের কম সময়টাও কাজে লাগবে। এটা আমি 5th সেমিস্টারে আমার সমস্ত স্টুডেন্টসদের বলেছি, তোমাদের বললাম। দেখে নাও আজকের এডুকেশনের এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ঝটপট করে। তোমরা ভালো থেকো এবং অবশ্যই নিজেদের খেয়াল রেখো। চলো।